হ্যালো গাইস, চলে এসেছি এবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে, অবশ্যই যারা খেলার খবর চ্যানেলে নতুন আছে, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার দিমিত্রি পেত্রাদাসকে নিয়ে। এমবিএসজি শিবিরের নয়নের মণি এমবিএসজি শিবিরের প্লেয়ার দিমিত্রি পেত্রাদাস কিন্তু একটা বড় বার্তা দিয়েছে, তো বড় মন্তব্য করেছে। তো বেসিক্যালি সে বলেছে আবারও কিন্তু আইএসএল শুরু হওয়ার একটা চিন্তাভাবনার জন্যই সে বলেছে আমরা প্রচুর পরিমাণে নিজেকে তৈরি রাখছি, আশা করছি এই মরশুমে আমরা আরও ভালো পারফরমেন্স করব। যে খারাপ পারফরমেন্স আমার ছিল, যে পারফরমেন্স আমার যেটা পড়ে গেছিলো, সেটাকে আমি তুলে ধরার চেষ্টা করছি, আবারও পুরনো ফর্মে ফিরে যাওয়ার চেষ্টা করছি, দলের হয়ে গোল করার চেষ্টা করব, দলকে জেতানোর চেষ্টা করব, দলকে ট্রফি দেওয়ার চেষ্টা করব। এবং আইএসএলের মতো টুর্নামেন্ট যেটা নিয়ে কল্পনা চলছিল, হয়তো আশার আলো দেখা গেছে। সেই কারণেই কিন্তু আমরা আরও জোর কদমে নিজেদেরকে তৈরি করে রাখছি। বেসিক্যালি আমি নিজেকে পুরোপুরি ফিট রাখছি এবং দলকে জেতানোর জন্য, এবং এবং তার সঙ্গে দলের প্রতি ভালোবাসা অবশ্যই রয়েছে। দলকে প্রচুর পরিমাণে এমনি ভালোবাসে, সে নিজের মন্তব্যে জানিয়েছে। এইভাবেই কিন্তু মন্তব্য তিনি করেছেন দিমিত্রি পেত্রাদাস। তো সে আশাবাদী যে দলকে এবার জেতাবে, পুরনো ফর্মে সে ফিরে যাবে এবং তার সঙ্গে দলের হয়ে গোল করবে, মানে মোহনবাগান টিমের হয়ে গোল করবে। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরা। তো এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরাকে নিয়ে যে আপডেটটা দেবো, সার্জিও লোবেরা কিন্তু প্রচুর পরিমাণে জোর কদমে কঠিন অনুশীলন চালাচ্ছেন, প্রতিটা প্লেয়ারকে প্রচুর পরিমাণে খাটাচ্ছেন যাতে পারফরমেন্স খুব ভালো হয়। যে জায়গায় খামতি আছে, যে জায়গায় যে প্লেয়ার লো আছে, যে জায়গায় যেখানে সে খেলতে সিদ্ধহস্ত, সেখানটা তার যাতে আরও ভালো হয়, আরও ঠিক হয়, সেই জায়গাটা দেখে কিন্তু তিনি অনুশীলন করাচ্ছেন, যাকে বলা হয় একদম কঠিন অনুশীলন করাচ্ছেন। কোনো রকমই ছুটির এখন রেয়াজ নেই, একদম টানা অনুশীলন চলছে। আমরা দেখতে পাচ্ছি মোহনবাগান ইনস্টাগ্রাম পেজে তার কিছু ভিডিও এবং খবর সূত্রেও জানতে পারছি। এবং সার্জিও লোবেরা যে কঠিনতম কোচ, আমরা এর আগেও জানতাম, সে কোনো রকমই কোনো জায়গায় গাফিলতি বরদাস্ত করেন না। সেই কারণেই কিন্তু সে একটা ভালো কোচ এবং চ্যাম্পিয়ন করার মতো তার ক্ষমতা আছে দলকে। সার্জিও লোবেরা যদি ভালো টিম পায়, অবশ্যই দলকে চ্যাম্পিয়ন করাতে পারে। সেই কারণেই কিন্তু সে কঠিন অনুশীলন চালাচ্ছেন, এটা কিন্তু আমি জানিয়েছি। তো যাই হোক, দেখা যাক এই কঠিন অনুশীলনের পর পারফরমেন্স সার্জিও লোবেরার দল পারফরমেন্স কী করে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এআইএফএ প্রেসিডেন্ট, মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে নিয়ে। কল্যাণ চৌবে কিন্তু তার 2027 সাল অবধি কিন্তু আরও চুক্তি বাড়ল। ইন্ডিয়া ফুটবলের সর্বনাশ করতে কিন্তু আরও 2027 সাল অবধি কিন্তু থেকে গেল। এরা অনেকেই বলছে সর্বনাশ করছে কল্যাণ চৌবে, অবশ্যই তার প্রচুর পরিমাণে খারাপ গাফিলতি আছে বা ইন্ডিয়ান ফুটবল নিয়ে। সেই কারণেই কিন্তু ইন্ডিয়ান ফুটবল বড় ধাক্কা খেয়েছে, ইন্ডিয়ান ফুটবল কালো দিনে পড়েছে। এবং আবারও কিন্তু 2027 সাল অবধি কিন্তু কল্যাণ চৌবেকে দলে রেখে দিচ্ছে, কারণ সে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হয়ে থাকছে 2027 সাল অবধি। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে আইএসএল নিয়ে। আইএসএল কিন্তু সব কিছু ফরম্যাট বেরিয়ে গেছে। কালকে আমি কমিউনিটি পোস্ট করে দিয়েছি, একটা আমার খেলার খবর চ্যানেলে পোস্ট করে দিয়েছি কমিউনিটি, যে কি হচ্ছে না হচ্ছে, কি ডিসিশানে খেলা হবে, কি নিয়মাবলিতে আইএসএল খেলাটা হবে, সব কিছু কিন্তু বেরিয়ে গেছে এবং আইএসএল হবে একদম কনফার্ম কিন্তু হয়ে গেছে। এবং 26 তারিখ কালকে কিন্তু খুব গুরুতর ঘোষণা আসছে, মানে কাল লাস্ট মিটিংটা হবে। এই মিটিংয়ে কিন্তু ডেটটা শুধু ফিক্সড হবে, যে কোন ডেটে আইএসএল স্টার্ট হবে, সময়সূচি ঠিক হয়ে যাবে এবং কার সঙ্গে কার খেলা হবে, কেমন কি গ্রুপ পর্যায়ে পড়বে, সেটা কিন্তু কালকে কিন্তু পুরোপুরিভাবে তোমরা জানতে পেরে যাবে। 26 তারিখ আছে কালকে, দেখা যাক কি ঘোষণা আসে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই।